নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো ক্রুশ কাটায় কুশন কভার। আমি এখানে 3 রঙের উল দিয়ে করছি। নীল রঙের উলটাকে নিয়ে প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিংটা কীভাবে বানাতে হয় দেখো। হাতে ঘুরিয়ে নিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে উলটাকে তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি চেন করব, একটা দুটো চেন করে নিলাম। এবার এখানে আমি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে দুটো। এভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি মোট 16টা ডাবল ক্রোশে করব। ষোলোটা ডাবল ক্রোশে হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ড শুরু করছি। এখানে আমি দুটো চেন করে নিলাম। চেন করে ঠিক তার পরের ঘর থেকে আমি ডাবল ক্রোশে শুরু করব। প্রত্যেকটা লুপের মধ্যে দুটো করে ডাবল ক্রোশে করতে হবে। দুটো করে ডাবল ক্রোশে করে ঘরটা বাড়াতে হবে। দ্বিতীয় ঘরেও দুটো ডাবল ক্রোশে করলাম। এইভাবে পুরো 16টা ঘরে দুটো করে ডাবল ক্রোশে করলে মোট 32টা ডাবল ক্রোশে হবে। দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় রাউন্ডের জন্য আমি এখানে মোট 4টে চেন নিয়ে নিয়েছি। 4টে চেন নিয়ে প্রথম ঘরকে বাদ দিয়ে ঠিক তার পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। এভাবেই আবার দুটো চেন নেব এবং একটা ঘর বাদ দিয়ে ঠিক তার পাশের ঘরে ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো 32টা ঘরের মধ্যে একটা ঘর বাদ দিয়ে এভাবে চেন করে ডাবল ক্রোশে করে আমি মোট 16টা ঘর তৈরি করব। আমার তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার এই নীল সুতোটা চেঞ্জ করে হলুদ রঙের সুতোটা নেব, যার জন্য আমি এটাকে কেটে ফেললাম এবং এবার হলুদ সুতোতে একটা নট তৈরি করে নেব। ক্রুশ কাটায় নটটা তৈরি করে সেলাইয়ের মধ্য থেকে তুলে নেব। এভাবে ক্রুশ কাটা দিয়ে হলুদ সুতোটাকে টেনে এনে আমি এখানে দুটো চেন তৈরি করে নেব। 1 2 দুটো চেন তৈরি করে নিয়ে এখানে আমি দুটো ডাবল ক্রোশে
করলাম। দুটো ডাবল ক্রোশে করবার পর এখানে দুটো চেন করে নেব। দুটো চেন করে আবার ওই একই ঘরে আমি 3টে ডাবল ক্রোশে করব। 3টে ডাবল ক্রোশে 1 2 3, 3টে ডাবল ক্রোশে করায় এখানে একটা কর্নার মতো তৈরি হলো। এখানে মোট 16টা ঘর আছে। মোট 4 করে কর্নারগুলো তৈরি হবে। একটা, ঠিক তার পরের ঘরে আমি 3টে ডাবল ক্রোশে করব। 1 2 3, 1 2 3। তিনটে 1 2 3, 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশে করার পরে এখানে আরেকটা কর্নার তৈরি করব। এই কর্নারটা করার জন্য 3টে ডাবল ক্রোশে করে একই রকমভাবে আবার ওই একই ঘরে দুটো চেন করে ঠিক ওই ঘরেই আবার 3টে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, 3টে ডাবল ক্রোশে করে নিলাম। দুটো কর্নার তৈরি হয়ে গেল। ঠিক এভাবে আবারও ওরকম 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশে করে নেব। তিনটে ডাবল ক্রোশে 3টে ঘরে 3টে ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আবার কর্নার চলে এলো এবং এই কর্নারটা ঠিক একই রকমভাবে 3টে ডাবল ক্রোশে দুটো চেন করে আবার 3টে ডাবল ক্রোশে করব। 1 2, দুটো চেন এবং একই ঘরে 3টে ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2 3, 3টে ডাবল ক্রোশে। আবারও একই রকমভাবে 3টে ঘরে 3টে করে ডাবল ক্রোশে করে কমপ্লিট করতে হবে। 3টে কর্নার হয়ে গেছে। একটা দুটো 3টে। 3টে কর্নার হয়ে গেছে। এবার এখানে পরেরটাতে করব। এখানে আবার আমরা 3টে ডাবল ক্রোশে দুটো চেন করে এবং কমপ্লিট হয়ে গেল এবং এখানে আমি স্লিপ স্টিচ করে জুড়িয়ে দেব এবং স্লিপ স্টিচ করে আবার এই মাঝখানে নিয়ে আসতে হবে। এখান থেকে সুতোটাকে দুটো চেন করে দুটো ডাবল ক্রোশে, আবার কর্নারে দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, 3টে ডাবল ক্রোশে করব। এবং এই প্রত্যেকটা কর্নারের মাঝে জায়গাগুলোতে 3টে করে ডাবল ক্রোশে করে নেব।
কুশন কভারটা একদম রেডি। এবার এটাকে এই দুই সাইডগুলোকে ক্রুশ কাটা দিয়ে স্লিপ স্টিচ করে এই মুখগুলো বন্ধ করে দিতে হবে। ভাঁজ করে নিলাম। স্লিপ স্টিচটা করবার সময় আমি এটাকে উল্টো দিক করে নেব। উল্টো দিক করে এই মুখগুলো আমি এই ক্রুশ কাটা দিয়ে বন্ধ করে দেব। দেখো কুশন কভারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আটকানোর জন্য আমাকে একটা চেন করে নিতে হবে। এখানে যতটা প্রয়োজন ততটাই চেন করে নেবে। আমি এখানে মোট 40টা চেন করে নিয়েছি। কুশন কভারটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এটাকে দেখো এবং বাড়িতে করার চেষ্টা করো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। থ্যাংক ইউ।